আচ্ছা তুমি বলো তো, পাত্রপক্ষ কি বাইক চেয়েছে? ও কি করে জানলো? কে বলেছে ওকে? মা আপনি বলেছেন? মা আমি কিন্তু সবাইকে মা বকাবকি করো না, তুমি আমাকে জানাতে বারণ করেছিলে, কিন্তু তাও আমি জেনে গেছি। কোথা থেকে জেনেছি সেটা বড় কথা নয়, কিন্তু যা জেনেছি সেটা কি সত্যি? ওরা কি সত্যি বাইক চেয়েছে? এই খবরটা জানার জন্য আপনার নাতনি না ঘুমিয়ে এত দূরে ছুটে এলো। এরপর ফিরে ওই গাধার খাটুনি খাটতে হবে। আর আমি কিছু যদি বলি তখন বলবে মা খ্যাচ খ্যাচ করছে। এরকম করলে শরীরটা টিকবে মা? আমাকে নিয়ে ভেবো না মা। তাহলে কে ভাববে? হ্যাঁ, কে ভাববে ওকে নিয়ে শুনি? মা যা জানতে চাইছি সেটা বলো, ওরা কি সত্যি বাইক চেয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ দিদি ভাই, চেয়েছে। দিদি ভাই প্লিজ এক গ্লাস জল খাওয়াবে? হ্যাঁ দিচ্ছি। কোন মুখে চাইলো ঠাম্মি? ওদের নাকি কোনো দাবি দাওয়া নেই, তাহলে এগুলো কি? ও বিয়ের সময় ওরকম একটু দাবি দেওয়া করে, এটা অবাক হওয়ার কিছু নেই। আপনি ওকে বলে দিন মা। তা হয়তো নেই, কিন্তু যারা এরকম করে সেরকম বাড়িতে মেয়েদের বিয়ে দেওয়া কি উচিত? ও মা, এ আবার কি কথা? অনেক কষ্টে মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, একটা বাইকের জন্য বিয়েটা ভেস্তে দেবো? বাইকের জন্য নয় মা, কিন্তু এনারা তো এক কথার মানুষ নন। আর সেখানেই আমার আপত্তি, যাদের কথার ঠিক নেই। থাক, বুঝেছি মা। আমি আপনার মেজ নাতনির ভরসায় আপনার কথায় খুশি মান্নার কাছ থেকে লাখ টাকা ধার নিয়েছি এই বিয়েটা দেবার জন্য। এখন যদিও এই কথা বলে, তাহলে আমাকে ভেবে দেখতে হবে যে বড় মেয়ের বিয়েতে ওর সাহায্য আমি নেব কি নেব না। দেখলে মিষ্টি আম্মা, মা আবারও ভুল বুঝলো আমাকে। আমি কি তোমাদের সাহায্য করছি? আচ্ছা আমার টাকা কি তোমাদের টাকা নয়? আমি কি টাকার জন্য বললাম বলো কথাটা? মন খারাপ করিস না দিদি ভাই, তোর মা ভুল কিছু বলেনি। বন নিক বা না নিক, ছেলে বাড়িতে কিছু দাবি দেওয়া থাকে, আর এটাই হয়, তাতে ছেলে খারাপ হয়ে যায় না। যাহা সয় তাহাই রয়, এই কথাটা আমি মানি না মিষ্টি আম্মা, তোমরা তো জানো। যাই হোক, তোমাদের কথাই যেন সত্যি হয়, আমার দিদি ভাইটা যেন ভালো থাকে। ছেলে ভালো হলেই ভালো। আচ্ছা ঠিক আছে, নে এই জল আর বাতাসাটা খা। দিদি ভাই তুই আমায় ভুল বুঝলি না তো? ধুর পাগলি। এই দিদি ভাই, মার কথা তো এড়িয়ে গেলি, আমাকে একটা সত্যি কথা বলতো, ছেলেটা যে তোকে এইভাবে নিয়ে এলো, ওখানে কোনো অসুবিধা হবে না তো? আশা করি হবে না মিষ্টি আম্মা। আচ্ছা তবে আমি শুনলাম মা নাকি খুব কান্নাকাটি করেছে এই বাইকের কথাটা শোনার পর। ওটা শুনে আর আমি নিজেকে স্থির রাখতে পারিনি মিষ্টি আম্মা, এত কষ্ট হলো। এই উমা, উনি বোধহয় এসে গেছে, তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি বেরিয়ে পড়। নে, জলটা শেষ কর। আর শোন, একদম চিন্তা করবি না আমাদের জন্য, বুঝলি? সাবধানে থাকিস তোরা। তুইও সাবধানে যাস। যা যা যা। আসছি মিষ্টি আম্মা। মা আসছি। দুঃখা 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 দুঃখা।
সবাই মিলে আড্ডা হইচই চলছে, হ্যাঁ গুলতানি চলছে। আর মা তুমিও ওদের সঙ্গে। এদিকে যে বাড়িতে পদ্ম ফুল আসেনি সে খেয়াল কারোর আছে নাকি আমাকে সমস্ত খেয়াল রাখতে হবে মা? তুই একা খেয়াল রাখলে চলবে বড় খুকি। এই আমরা সবাই মিলে যা করতে পারবো না, তুই একাই তাই করতে পারবি। বুঝেছি বুঝেছি, তুমি কি বলতে চাইছো বুঝেছি। তোমার বড় খুকি হলো বড় মুখ, বড় ঝগড়ুটে, আর বলতে হবে না তোমাকে। এ বাবা না, আমি তা বলিনি। তাই বলেছো। এই তো তোমার ছোট খুকি, শান্ত থাকো, আমি চললো। না না ঠিক আছে ঠিক আছে। এ বাবা, এই বৌদি ভাইটা কোথায় গেল? দেখেছো বাড়ির বড় বউ, তারপর এই বৌদি ভাই। হ্যাঁ কি রে, এখনো সাজুগুজু করে যাচ্ছি? বাড়ির বড় বউ দায়িত্ব নেই? আরে বাড়ির বড় বউ বাড়ির বড় ছেলের জন্য চা নিয়ে গেছে। তুমি ওই করে মরো সারা জীবন, অতি সেবা। এদিকে যে পদ্ম ফুল, এদিকে এদিকে দেখ, পদ্ম ফুল আসেনি তো এখনো। সেই এতগুলো হাজারটা পদ্ম ফুল ফোটাবো, তারপরে মায়ের পায়ে নিবেদন করবো। আজকে আর হবে না মনে হচ্ছে। শান্ত হ তুই, শান্ত হ। মা আমাদের দিয়ে ঠিক পুজো করিয়ে নেবেন। মা মা, ওই তো কামিকে নিয়ে হয়েছে শান্তি। এই শান্তি, ও দাঁড়া, কখন থেকে এসছে? কে রে, কখন কি করতে এসছে? এই মার এনে এনে সনাতন, কি হয়েছে? কোনো সমস্যা? খুব বড় সমস্যা বড় বৌদি। এবার আপনাদের সনাতন কথা রাখতে পারেনি। মানে হাজারের জায়গায় 900 পদ্ম জোগাড় করতে পেরেছি। হ্যাঁ, আমায় ক্ষমা করে দিন। ঠাকুরজি শান্ত হ, শান্ত হ ঠাকুরজি। কি করে শান্ত হবো বৌদি ভাই? তোর মনে পড়ছে না সে সব মনে সে দিনটার কথা? তুই ভয় পাস না, তুই ভয় পাস না ঠাকুরজি, আমরা ঠিক পদ্ম জোগাড় করে ফেলবো। কিছু বাবা, আমি জানি না কি সব হয়ে যাবে আমার। কিচ্ছু হবে না, বসবি, চল চল বসবি, চল 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 চল। শান্ত শান্ত। আয় আয় বস, বস। ওসব ভুলে যা মা, ওসব আমি কি করে বলেছি বাবা? শান্ত হ। না মা, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না মা, কিচ্ছু হয় না। কিচ্ছু ঠিক নেই মা, সব ভুল হয়ে গেছে। কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না, কোনো বিপদ নেই। কিচ্ছু হয়নি মা। ভুল হয়ে গেছে, পদ্ম ফুল আছে না, অশুভ ইঙ্গিত। আমি বুঝতে পারছি বিপদের ইঙ্গিত। না, না, আমার সন্তান, আবার আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। সন্তান অভি। অভি ওপরে ঘুমোচ্ছে ঠাকুরজি। না বৌদি ভাই, অভি ঘুমাচ্ছে না, আমি জানি। অভি নিশ্চয় বাড়িতে। অভি 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 কোথায় আছে? অভি 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 কিরে হয়েছে শান্তি তোর? তোর ছেলে ঘুমোচ্ছে। ঠাম্মি, বড় পিসিমণি এরকম করছিল কেন? মানে এরকম কাঁপছিল কেন? আর কোন দিনের কথা বলছে বড় পিসিমণি? কি হয়েছিল ঠাম্মি সেদিন? কি বলবো রে মা, কয়েক বছর আগে মায়ের পায়ে 1000 পদ্ম দিতে পারিনি, আর সেই বছরে তার আর কোলে ছেলেটা ঠাকুরজি
শান্ত হ, এত ভয় পাসনি। শান্ত হ দেখি। ছেলেকে এবার একটু ঘুমোতে দে। তুই আমার সঙ্গে চ। ওরে 100 পদ্ম এখনো জোগাড় করা বাকি তো। চ। না 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 বৌদি ভাই, লক্ষ্মীটি 100 পদ্ম তুই জোগাড় করে নিবি আমি জানি, তুই এবারই বড় বউ সব সামলে নিবি, কিন্তু আমি অভিকে না দেখে, আমি অভির মুখটা না দেখে কিছুতেই যেতে পারবো না বৌদি ভাই। লক্ষ্মীটি একবারটি তুই জানিস। আচ্ছা আর কাঁদিস না, দেখে শিগগির চলে আসবি। তুই জান না, আমি এক্ষুনি চলে আসবো, তুই জানি এক্ষুনি আসছি। অভি, 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 বৌদি ভাই, বৌদি ভাই, অভি নেই, অভি নেই, অভি কোথাও নেই। নেই? দেখছিস, অভি নেই, অভি নেই, অভি নেই, অভি নেই, দেখ দেখ দেখে অভি নেই, কোথাও চলে গেছে আমার ছেলেটা, কোথাও। আমি জানতাম আমার পোড়া কপাল, আমি জানতাম অভি নেই বৌদি ভাই। দেরিতে চলছি না? ঠিক সময় পৌঁছাতে পারবো? হ্যাঁ রে বাবা, টেনশন কুইন। আরে বাবা, বলছে তো পৌঁছাতে পারবো, আর গাড়ি চালাচ্ছে দেখো কুড়িতে। কি করে যে পৌঁছাবো মা দুঃখাই জানে। না চাইলে মা মাকেও জানাতে পারি। হ্যাঁ, আপনি এত জোরে বিড়বিড় করেন না, কানে ঢুকে সোজা সোজা বুকে এসে লাগে, বুকে। আরে কি করছেন নাকি? জোরে গাড়ি চালাচ্ছে কেন? স্পিড পছন্দ না? এখন তো বদনাম করছিলেন 20-তে চালাচ্ছে, এইবার দেখুন আমার স্পিড, এই দেখুন। হ্যাঁ, ভয় লাগছে নাকি এবার? আমি ক্রিকেটার, আমার নাকি স্পিড পছন্দ নয়। এ বাবা, এবারের বিড়বিড়টা তো মিউট ছিল, কিছু শুনতেই পারলাম না, একটু ভলিউম বাড়ান প্লিজ। বাবার বাবা, মিষ্টি বৌদি ফোন করছে, আবার কি হলো? সবাই জানতে পেরে যায়নি তো আমি বেরিয়েছি। দাদা, হ্যাঁ মিষ্টি বৌদি বলো। হ্যালো অভি, এই তুই কোথায় রে? বাড়িতে নেই কেন? এই রে, কি হয়েছে? তুমি এরকম টেনসড কেন? আমি তো কাজে বেরিয়েছিলাম একটু। আরে এখানে এমন একটা ব্যাপার ঘটেছে যেখানে আমার টেনশন হওয়াটা স্বাভাবিক। শোন না, ওই যে 1000 পদ্ম ডেলিভারি করার কথা ছিল না সনাতনে, ওর মধ্যে থেকে 100টা কম এসেছে। সে কি তাহলে? দেখ, ফুল কম এসেছে, তার মানে তো মাকে নিবেদন করা যাবে না ফুলগুলো। আর সেই সব বিষয় নিয়ে পিসিমণি প্রচন্ড প্যানিক করছে। তুই তো জানিস পিসিমণিকে, ভয় হওয়াটা তো স্বাভাবিক, আর তার মধ্যে তুই বাড়িতে নেই। দেখ পিসিমণি কিন্তু খুব অস্থির হয়ে উঠেছে, তুই তাড়াতাড়ি মানে এক্ষুনি বাড়ি চলে আয়, একদম লেট করবি না। আসছি। দেখো, আমি কিছুক্ষণের মধ্যে বাড়ি ঢুকছি, ঠিক আছে? তুমি মাম্মাকে বলো এত টেনশন না নিতে, আমি বাড়িতে ঢুকছি। হ্যাঁ ঠিক আছে, আমি বলে দিচ্ছি, কিন্তু তুই লেট করবি না কিন্তু অভি, তাড়াতাড়ি বাড়িতে আয়, ওকে? কি হয়েছে? বাড়িতে সবাই জেনে গেছে আমি নেই, আর সেই নিয়ে অশান্তি? কি হলো বলুন না, চুপ করে আছেন কেন? আলিয়া ম্যাডাম জেনে গেছে আমি বাড়িতে নেই? না দেবী উমা, এখন আপনাকে নিয়ে কেউ ভাবছে না, সবাই মা দুর্গা নিয়ে ভাবছে। আসলে আমাদের বাড়িতে প্রথা আছে, পঞ্চমীর সকালে সব মহিলারা মিলে 1000টা পদ্ম মা দুর্গার পায়ে অর্পণ করে, আর না হলে অমঙ্গল হয়। আর এটা কেউ বিশ্বাস করুক না করুক, আমার মাম্মা বিশ্বাস করে। আর আজকেই 100টা পদ্ম কম এসেছে। যে করি না, কম?
আর আপনি সেটা নিয়ে মজা করছেন, জুস খাচ্ছেন। না না, আসলে জুস খেলে না আমার মাথা ঠান্ডা হয়, একটু স্ট্রেস ফ্রি মনে হয় নিজেকে। আসলে ব্যাপারটা কি জানেন তো, মঙ্গল অমঙ্গল আমি বিশ্বাস করি না, কিন্তু মানুষ খুশি না থাকলে উৎসব তো আর উৎসব মনে হবে না। এই দেখো, আজকে যদি 100টা পদ্ম আমি জোগাড় না করতে পারি তাহলে সবার মুড অফ হয়ে যাবে, আর এই রেসটা সারা পুজো চলবে। আর সেটা সেটা আমি একদম চাই না, বুঝলে? আমার মা স্ট্রং, আন্ডারস্ট্যান্ডিং, সিচুয়েশন হিসেবে নিজেকে মানিয়ে নেয়। মাম্মা বাচ্চা, মানে মিষ্টির মতো অবুঝ বাচ্চা। এখন যদি মাম্মামকে শান্ত করতে হয়, 100টা পদ্ম যেভাবে হোক আমাকে জোগাড় করতেই হবে। দাঁড়া, আগে আপনাকে ড্রপ করে দিই, তারপরে দেখছি কি করা যায়। গাড়িটা থামান। না না, দেখুন এখন গাড়ি থামানো যাবে না। কখনো তো আমার কোনো কথা একবারে শুনুন, থামান গাড়িটা। আরে না, এখন বলছি না থামান। ও আপনিও না। এই নি, এবার না নামুন। মানে আরে কোথায় যাচ্ছেন কি? আরে দাঁড়ান দাঁড়ান, আরে কি হলোটা কি? আরে এখান দিয়ে তো গাড়ি ঢুকবে না। গাড়ি ঢুকবে না? এই আপনি দৌড়াতে পারেন? দৌড়াতে? হ্যাঁ। মানে এখন দৌড়াবো কেন? মানে কিছু পারেন কি? হ্যাঁ পারেন তো? স্টার্ট। আরে আরে মিল্কা সিং দাঁড়ান। এতগুলো পদ্ম? আরে দাঁড়ান দাঁড়ান, আমি আসছি, দাঁড়ান বলছি। আমার এত দুর্ভাগ্য কেন মা? আমি কি ভাব করেছি গো? বলতে নেই, কেন আমার এখান থেকে সব কিছু হারিয়ে যায়? না না, কিছু হবে না মা। তারা তুই কেন চিন্তা করছিস? আমি তোর দাদা তোকে কথা দিচ্ছি, 100 পদ্ম জোগাড় হবে আর অবিও বাড়ি ফিরে আসবে, অবি কিচ্ছু হবে না। ও ঠাকুরজি, ছেলের সঙ্গে তো ঈশিতা কথা বলেছে, এবার একটু শান্ত হ। চুপ কর না বৌদি ভাই, চুপ কর না। ফোনে তো কথা বলেছিস, কি করে জানলি অভি সুস্থ আছে, ভালো আছে? দেখতে পেয়েছি চোখে চোখে। আর তুই তো তখনও সান্ত্বনা দিয়েছিলে। মা ও সান্ত্বনা দেয়নি তখন, পেরেছিল আটকাতে, আটকাতে পারেনি মা। মা, দুর্গা ঠাকুর কুপিত হলে না কারুর ভালো হয় না। ফুল আনেনি তো, দেখবে আমার ভালো হবে না, আমার ক্ষতি হবে। আমার এই অভিকে নিয়ে আয় না আমার সামনে, নিয়ে এসে তো আমার কথা বল না তোরা। এখানে নিয়ে এসে আমি খাবো না, আমি খাবো না, নিয়ে এসে তোমার আমি খাবো না। লক্ষ্মী আমি খাবো না, লক্ষ্মী মা। লক্ষ্মী লক্ষ্মী, তুই একটু জল খাবা, জল খা। আমার অভিকে নিয়ে আসতে বলো। আমার অভিকে না দেখলে আমি কিছুতেই পারবো না শান্ত হতে। মা, মা গো,
উপায় করো মা, আরো 100 পদ্ম যেন জোগাড় করতে পারি, নইলে আমার মেয়েটার যে শরীর খারাপ হয়ে যাচ্ছে মা। আচ্ছা অম্বরীশ দা, আপনাদের মনে হয় না যে আপনারা এই পদ্মফুল করে একটু বেশি প্যানিক করছেন? কি হবে যদি 100টা পদ্মফুল কম আসে? যত সব কুসংস্কার। চুপ করো না, চুপ করো না, এত কথা বলছেন কেন মা? চুপ করতে পারলো না কেন? আমার ভালো লাগা, আমার মন্দ লাগা, আমার বেঁচে থাকে নিয়ে আমাকে থাকতে দিন না। চুপ করো, এত কথা বলছো, বার করো, বার করো, আমাকে চুপ করে দাও, চুপ কর মা, চুপ কর। চলুন এবার, আপনাদের বাড়ির প্রথার অন্যথা এবছরও হবে না।